আমরা সেই লাইনে যেতে চাই না। হাসিনা সরকার গত 15 বছরে যেভাবে পুরো ইনস্টিটিউশনগুলোকে ডিসফাংশন করে দিয়েছে, অকার্যকর করে দিয়েছে রাষ্ট্র ব্যবস্থাকে, আমরা সেটি করতে চাই না। কিংবা শেখ হাসিনা আইন এবং নিয়ম নীতির তোয়াক্কা না করে যেভাবে জনগণ এবং বিরোধী দল মতের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ চালিয়েছিল, আমরা সেই লাইনে যেতে চাই না। আমরা যা করব সেটা আইনের মধ্যে থেকে, নিয়ম নীতির মধ্যে থেকে এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী। যে কারণে আমরা বলছি যে এই যে শেখ হাসিনা, সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল্লাহ কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, হয়তো তাদেরকে আপনি সরাসরি অনেক জায়গার মার্ডার কেসে আপনি তাদের সংশ্লিষ্টতা খুঁজে পাবেন না। হুকুমের আসামি এটাতে বলে কিন্তু তাদেরকে কার্যকরভাবে বিচার ব্যবস্থাতে মুখোমুখি নাও করা যেতে পারে। যদিও কারো স্পেসিফিক অভিযোগ থাকে সেটা তো করাই যাবে। সেই ক্ষেত্রে আমরা বলছি এই যে রাষ্ট্র এবং রাষ্ট্রীয়ভাবে যে গণহত্যা চালিয়েছে, যেটা মানবতার বিরুদ্ধে অপরাধ, এবং এই সরকারই করেছে মানবতা বিরোধী ট্রাইব্যুনাল, মানবতা বিরোধী বিচার করার জন্য আইন, সেই আইনে বিচার করার জন্য আমরা এই প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টার সাথেও আমরা জানিয়েছি যে 6 মাসের মধ্যে এই অপরাধীদেরকে বিচার করে সাজা নিশ্চিত করতে হবে, যেন বাংলাদেশে সহ পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপিত হয় যে স্বৈর শাসকদের পরিণতি ক্ষমতা থেকে গেলেও এইভাবে বিচারের মুখোমুখি তাদেরকে হতে হয়, এবং আগামীর বাংলাদেশে যেন কেউ শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট কিংবা স্বৈরাচার হওয়ার দুঃসাহস না দেখায়। তো